হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। মুখের অবাঞ্ছিত লোম দূর করার জন্য দুর্দান্ত একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। পার্লারে না গিয়ে কোনো নামি দামি ক্রিম ব্যবহার না করে কিভাবে ঘরোয়া উপায়ে মুখে এবং হাতে পায়ের অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন সেই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারে আসবে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে এই রেমেডিটি তৈরি করেছি দেখে আসি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ বেসন। এখানে বেসনের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। বেসন আমাদের স্কিনকে হোয়াইটিং করতে এবং স্কিনের লোম দূর করতে ভীষণ কার্যকরী। এরপরে আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। অবশ্যই এখানে চিনি ব্যবহার করতে হবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। যেহেতু এই রেমেডিটি আমাদের স্কিনের লোম ওঠাতে সাহায্য করবে, সেজন্য হলুদ আমাদের স্কিনের অ্যান্টিসেপটিকের কাজ করবে। এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন এখানে আমি যে যে উপাদানগুলো মিশিয়েছি সবগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ কোনো কিছু স্কিপ করলে রেমেডিটি আর পারফেক্টভাবে তৈরি হবে না। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব নর্মাল পানি। পানিটা পরিমাণ বুঝে দিতে হবে। আর এই মিশ্রণটি কিন্তু ঘন করা যাবে না, একটু পাতলাভাবেই তৈরি করে নিতে হবে, কারণ এটা চুলায় জাল দিলে আঠালো একটি ক্রিম তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মিশ্রণটি তৈরি করে নিয়েছি। আর অবশ্যই এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ এটার মধ্যে কোনো দলা বেঁধে থাকা যাবে না, সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এই তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি সরাসরি এটাকে একটি প্যানে বসিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে চুলায় বসিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য খুব ভালোভাবে জাল করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা ঘন ক্রিমের মতো তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। আর চুলায় বসানোর 30 সেকেন্ডের ভিতরেই কিন্তু এটা ঘন হতে শুরু হবে। আর অবশ্যই এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে ক্রিমটি পারফেক্টভাবে তৈরি হবে না। এই তো দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটি একদম রেডি। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই রেমেডিটি অবশ্যই হালকা গরম থাকা অবস্থায় অ্যাপ্লাই করে নিতে হবে। আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আপনারা আপনাদের মুখে এবং হাতে পায়ে লাগিয়ে নেবেন। আর অবশ্যই এই রেমেডিটি লাগিয়ে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে শুকানোর জন্য। শুকিয়ে গেলে আপনারা এটা টেনে উঠিয়ে ফেলতে পারবেন। তো আমার হাতে অবশ্য অতটা সময় নেই এটা 30 মিনিট রেখে দেওয়ার মতো, যার জন্য আমি 10 মিনিটের মতো রেখে এটা আগেই উঠিয়ে ফেলেছিলাম। আর যেহেতু এখন শীতকাল, সেহেতু এটা শুকাতে আরও কম বেশি একটু সময় লাগতে পারে। তাই অবশ্যই আপনারা এটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবেন, তাহলে 100% রেজাল্ট পাবেন। আর এটা যদি কাঁচা অবস্থায় ওঠাতে চান সেক্ষেত্রে কিন্তু লোম উঠবে না, তখন কিন্তু আমি দায়ী থাকব না। সো অবশ্যই ভালো রেজাল্ট পেতে হলে এটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। আর এই তো 10 মিনিট রাখার পরে আমার হাতের অবস্থা দেখুন, অনেকটাই শুকিয়ে এসেছে। কিন্তু দুঃখের বিষয় আমার হাতে সময় না থাকার কারণে আমি এটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে পারিনি। মুখের অবাঞ্ছিত লোম দূর করার আরও বিভিন্ন রকমের টিপস আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে অ্যাপ্লাই করতে পারেন। এই রেমেডিটা অ্যাপ্লাই করার পরে যখন শুকিয়ে যাবে তখন এক সাইড থেকে হালকাভাবে টান দিলেই কিন্তু সম্পূর্ণ লোম সহ উঠে আসবে। আমার হাতে শুধু সাইডেরটুকুই শুকিয়েছে, যার কারণে শুধু সাইডেরগুলোই উঠে আসছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তাহলে এখন বিদায় নিচ্ছি। হাজির হব নতুন কোনো টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।